নতুন বই কয়েক দিনেই ছিঁড়ে যায় কেন জানেন? শুধু ছোট্ট একটা ভুলের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তামান্না ডেলি ব্লগস থেকে আমি তামান্না আছি আপনাদের সাথে। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। হাসি করে কিন্তু নতুন বছর চলে এসেছে আর বাচ্চাদের বই দেওয়ার ধুম পড়ে গিয়েছে। নতুন ক্লাসে উঠেছে, তারা নতুন নতুন বই পেয়েছে, কিন্তু যেটা একটা কমন সমস্যা সেটা হচ্ছে বাচ্চারা বই ছিঁড়ে ফেলে। আর তাই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কাগজ বা পুরনো ক্যালেন্ডার দিয়ে বই মলাট করার সহজ উপায়। এত সহজ দুইটি বই কভার করার কিংবা মলাট করার উপায় দেখাবো, যেটা দেখে নাকি বাচ্চারাও নিজেরাই নিজেদের বইটাকে কভার করতে পারবে। আর এই খুব সহজ উপায়ে বই মলাট করা শেখার জন্য কিন্তু অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কোনোভাবে ভিডিওর কোনো অংশ কেটে দেওয়া কিন্তু যাবে না, তাহলে হয়তো বা কোনো একটা অংশ মিস করে ফেলবেন। আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো বই মলাট করার জন্য প্রিয় দর্শক, আমি কিন্তু বইটাকে প্রথমে একটু সেলাই করে নিয়েছি, দেখুন আপনারা। আর আজকে মলাট করার জন্য আমার একটি কেচি এবং পুরনো ক্যালেন্ডার ছাড়া কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নেই। চাইলে আপনারা নতুন ক্যালেন্ডার অথবা কাগজ, বাঁশ কাগজ এবং বই কভার করার জন্য লাইব্রেরিতে কিন্তু অনেক ধরনেরই কাগজ এখন কিনতে পাওয়া যায়, যে কোনোটা দিয়েই আপনারা করতে পারেন। আমার বাসায় পুরনো ক্যালেন্ডার ছিল আর আমি ক্যালেন্ডার দিয়েই করে থাকি, তাই তো এটা দিয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি একটি ক্যালেন্ডারের একটা পেজটা বা একটা পেজ প্রথমে ছিঁড়ে নিয়েছি, তারপরে এইটাকে সমান সমান করে ভাঁজ দিতে হবে। প্রিয় দর্শক, আমি যেভাবে দেখাচ্ছি একটু ভালোভাবে দেখুন, আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। যদি তারপরেও আপনারা বুঝতে না পারেন, এটা আপনাদের দোষ না, অবশ্যই আমার ব্যর্থতা। তো দেখুন, সমান করে ভাঁজ করার পরে উপরে বইটাকে বসিয়ে দিয়েছি। এখন সাইডের অংশটা আমার মনে হচ্ছে অনেক বেশি বাড়তি, এজন্য হচ্ছে আমি সামান্য একটু কেটে দিচ্ছি। আপনারা যদি চান এটা কাটতেও পারেন, নাও কাটতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু অনেকটা অংশ বাড়তি রয়েছে তাই তো আমি একটু কেটে দিলাম। তো এখন যেটা করব, একদম সমান করে নিয়েছি, একটু খেয়াল করুন, দেখুন মাঝ বরাবর বইটাকে করবেন, ক্যালেন্ডারটা যে দুই ভাঁজ দিলেন, যেখানে ভাঁজ দিয়েছেন ওইখানে বইটা রেখে এভাবে সমানভাবে একটু ভেঙে নেবেন হাত দিয়ে। ওই যে ছোটোবেলা যে আমরা এরোপ্লেন বানাতাম না কাগজ দিয়ে, তো সেম ওই ভাঁজেই কিন্তু ভাঁজটা দিতে হবে। দেখুন, দুই পাশে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। আগে বইটাকে কিন্তু বসিয়ে নিয়েছি প্রিয় দর্শক। এখন কেচি দিয়ে ভাঁজ দিয়েছি, যে ওই ভাঁজটা কিন্তু একদম পড়ে গিয়েছে, তো ওইখানে এভাবে ঠিক কেটে নিচ্ছি। যে ভাঁজটা দিয়েছি যে পর্যন্ত ওই পর্যন্তই কেটে নিচ্ছি, শুধু একটা পাশ না, দুইটা পাশই একদম এইভাবে কেটে নিলাম। আর আমার মনে হয় আমার মুখে ভক করার চাইতে, কথা বলার চাইতে, আপনারা যদি মোবাইলের স্ক্রিনের দিকে একটু তাকান তাহলে বেশি ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন, আমি এখন এটাকে কেটে নেওয়ার পরে আবার ক্যালেন্ডারটা যেরকম ছিল ওইরকমভাবে মেলে নিয়েছি বা খুলে নিয়েছি। বইটাকে অর্ধেক বরাবর করে বসিয়ে দিয়েছি, তারপরে বইয়ের একটি পেজ, প্রথম যে পেজটা আছে উপরে, সেটা দিয়ে এই যে কেটে নিয়েছি, দেখুন কেটে নেওয়ার ফলে কেমন রাউন্ডের মতো হয়ে গিয়েছে। তো এটা এভাবে ভেঙে নিচ্ছি, একটা না শুধু দুইটা পাশই ভেঙে নিব। আর এইভাবে বই মলাট করা কিন্তু একদম সহজ, আর 1 বছর পর্যন্ত বই একদম নতুনের মতো থাকে। আর বেশি ভালো রাখার জন্য অবশ্যই বইটাকে প্রথমে একটু সেলাই করে দিবেন, বা আপনি নিজেও যদি পড়াশোনা করে থাকেন একটু সেলাই করে নেবেন, এতে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। তো সেমভাবে কিন্তু আমি দুইটা পাশই ভেঙে নিয়েছি। এখন মলাট করা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে, খুবই সহজ। এইভাবে উঠিয়ে দেখবেন যে দুইটা পাশ সমান হয়েছে কিনা, একদম পারফেক্ট সমান হয়েছে। এখন এই যে সামনের দিকটা যে আছে, এটা বইয়ের পিচটা বরাবর করে ভেঙে দিবেন। খেয়াল রাখবেন দুইটা পাশই যেন এক সমান করে ভাঙা হয়, ব্যাস, এর বাইরে আর তেমন কিছুই না। দেখুন বন্ধুরা, বইটা কিন্তু একদম মলাট করা শেষ হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে 1 বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে। এখন আমি যেটা করব, এ পাশের মাথাটা, কাগজটা একটু বেশি বাড়তি থাকে, এর জন্য এইটাকে এভাবে ভেঙে দিচ্ছি। এখন এখানে যদি আপনি পিন করে দেন পিন আপ মেশিন দিয়ে, তাহলে কিন্তু আরও বেশি মজবুত হবে। আমি করে দিয়ে থাকি। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে এখন আরও একটি নতুন কৌশল শেখাবো, যেটা দিয়ে খুব সহজে বই মলাট করতে পারবেন।
তো চলুন সেটা এখন শিখে নিই। কিন্তু এটা শিখতে শিখতে আপনাদের নিকট আমার একটি বিশেষ অনুরোধ, ভিডিওতে কি লাইক করেছেন? লাইক না করে থাকলে প্লিজ দর্শক একটি লাইক করে ফেলুন, ভিডিওতে একটি লাইক করুন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, যদি মনে হয় ভিডিওটা গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কাছে কারো এটা প্রয়োজন হবে, কাজে লাগবে, অবশ্যই তাদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। বন্ধুরা, আপনি কি জানেন আপনার একটি লাইক একটি শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। তো দর্শক, অনেক তো কথা বললাম, আপনারা কি কিছু বুঝতে পারলেন নতুন কৌশলটা? সেমভাবে আগে যেভাবে দেখিয়েছি ওইভাবে সেমভাবেই কিন্তু বইটা ক্যালেন্ডারটাকে 2 ভাঁজ করে সমান করে বইটাকে মাঝখানে বসিয়ে তারপরে এবারের যে নিচের সাইডটা আছে এরোপ্লেনের মতো করে এবারও ভাঁজ দিয়ে এটাকে সম্পূর্ণটা কাটবেন না, একটু বাজিয়ে রাখবেন। তারপরে হচ্ছে বন্ধুরা, এটাকে এভাবে ভাঁজ দিবেন, দিয়ে এখানে যেহেতু বইয়ের সাইজ করেই কিন্তু মাপ নিয়ে আমি এটাকে ভেঙে কেটে নিয়েছি, এভাবে বইটাকে বসিয়ে দিবেন। বসানোর পরে সেম কিছুক্ষণ আগে প্রথমে যেটা দেখালাম আপনাদেরকে দেখিয়েছি, সেম ওইভাবে এখন আমি 4 ও 5টাকে ভেঙে নেব। প্রিয় দর্শক, যেহেতু নতুন বছর চলে এসেছে, বাচ্চারা নতুন ক্লাসে উত্তীর্ণ হয়েছে, সবাইকে নতুন বই দিয়েছে, তো হয়তোবা আমার মনে হয় ভিডিওটা অনেক বেশি উপকারী এবং প্রয়োজনীয়। তো অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। একটি কথা বারবার বলায় কিন্তু কেউ বিরক্ত হবে না। আর আমার বাচ্চার বই কিন্তু একদম ছিঁড়ে যেত যখন নাকি মলাট করতাম না অথবা কভার করতাম না বইতে। আপনাদের বাসায় কি এইরকম বাচ্চা আছে দু একটা, যাদের বই নাকি ছিঁড়ে একদম কাগজের মতো করে ফেলে, পিস পিস করে ফেলে? আচ্ছা, সেটা কমেন্ট বক্সে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না বন্ধুরা। কিন্তু এখন এইভাবে বই কভার করে দেওয়ার পরে কিন্তু একটা বইও ছিঁড়ে না। 1 বছর পরে মনে হয় যেন একদম নতুন বই স্কুলে নিয়ে জমা দিচ্ছে। বন্ধুরা, পরের যে টিপসটা আপনাদেরকে দেখিয়েছি সেটা দেখাতে গিয়ে কিভাবে করছি সেটার চাইতে অন্য কথা একটু বেশি বলে ফেলেছি, কিন্তু আপনারা একটু মোবাইলের স্ক্রিনে যদি লক্ষ্য করেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটাও বুঝে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।